কিছু মানুষ এমন হয় যারা নিজেও কখনো ভালো কিছু করতে পারবে না, আর তুমি করলে সেটাও তাদের সহ্য হবে না, গায়ে পুরো জ্বলন ধরে যাবে। এই যেমন ধরো, আমি ব্লগ করি, বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি, এটা তাদের সহ্য হয় না। তাদের কথা হচ্ছে ফিউচার নষ্ট করা। ওরা ভাবছে মেয়েটার বোধহয় চাকরি বাকরি কিছু হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, তার জন্য ব্লগ করছে। ভাই, দিস ইজ মাই এক্সট্রা ট্যালেন্ট, হোয়াট এভার, যেটা তোমার নেই। আমাদের আশেপাশের কিছু ছেলে মেয়েদের ফিউচার মানেই হচ্ছে মাসে 3 বার করে এজেন্সি থেকে বাসা, বাসা থেকে এজেন্সি। আরে আরে আস্তে দৌড়াও, পায়ের জুতার ছাল উঠে যাবে তো। এই 6 মাসের ব্লগিং জার্নিতে আমি যত ডলার আর্ন করেছি সেটা হয়তো তোমাদের এজেন্সি থেকে বাড়ি, বাড়ি থেকে এজেন্সি পর্যন্ত দৌড়াতে খরচা পর্যন্ত হয়। আর কিছু আপুদের বৈশিষ্ট্য হচ্ছে বয়ফ্রেন্ড দেখে ঝুলে পড়া, একটা বিদেশে, একটা দেশে, একটা পাড়াতে, আরেকটা পাশের দেশে। আমার কথা হচ্ছে তোমাদের মতো নগরামি না করে যদি আমি ভালো কিছু করি ফোনের মাধ্যমে, এটা কি খুব ভালো কিছু নয়? তোমাদের তো চুলকানি হওয়াটা স্বাভাবিক, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা, কখনো কেউ নিজের কাজ অন্যের কথায় থামিয়ে দেবে না, কারণ আমাদের আশেপাশে এরকম কয়েকজন ছাপড়ি থাকবেই, আর ছাপড়িরা যদি না থাকে তুমি কি করে নিজের সাকসেসটা বুঝতে পারবে? আমি একটা কথা সবসময় মনে রাখি, কুকুর কিন্তু সবসময় পায়ের নিচেই কামড় দেয়, কখনো হাঁটুর উপরে উঠতে পারে না।